শীর্ষ সন্ত্রাসী ইমনের নির্দেশে হামলা হয়েছে এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের দুই ব্যবসায়ীর ওপর। এমন দাবি করেছেন ভুক্তভোগী দুই ব্যবসায়ী। চাঁদার জন্য হামলার ঘটনায় আতঙ্কে অনেকেই। এদিকে 12টি সিসিটিভি ফুটেজ দেখে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা। শুক্রবার সন্ধ্যা থেকে মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে কয়েকজন যুবকের আনাগোনা। 10:29-এ একটা বাইক এসে থামে সড়কে। 10:40-এ 18 থেকে 20 জন আসে মাল্টিপ্ল্যানের পাশের গলিতে। গলি থেকে মূল সড়কে এনে ব্যবসায়ী এহতেশামুল হককে মারধর করতে থাকে যুবকেরা। এর মধ্যে কয়েকজন চাপাতি দিয়ে কোপাতে থাকে। এ সময় মার্কেট থেকে গাড়িতে বের হচ্ছিলেন আরেক ব্যবসায়ী ওয়াহিদুল হাসান। তার গাড়িতেও হামলা চালায় যুবকরা। হামলায় জড়িতদের বিষয়ে মুখ খুলেছেন ব্যবসায়ীরা। সাজিদুল ইসলাম ইমন, এখানে মুন্না আছে, তারপরে এখানে আসিফ নামে যে ধরা পড়ছে অলরেডি, আসিফ আছে, এখানে জাহিদ আছে, দুইমার্কেট এলাকায় চাঁদাবাজ চাচা জাহিদ বলে সবাই চিনে, সে আছে। সবাই আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে, কারণ হচ্ছে টোটাল এলিফ্যান্ট রোডের ঐতিহ্যগতভাবেই কখনোই এই ধরনের চাঁদাবাজি অথবা এই ধরনের হত্যাকাণ্ড অথবা হত্যার চেষ্টা অথবা এই ধরনের কোনো একেবারে আইন শৃঙ্খলার এত নিচে অবনতি কখনো ঘটে নাই। রোববার দুপুরে ঘটনাস্থলে যান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বলেন, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে। এই ঘটনাটাকে ধরেই শাস্তি এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে গ্রেফতার করার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার মাধ্যমে একটা প্রেসিডেন্ট যেন স্থাপন হয়, যেন আর কেউ এই ধরনের কোনো ঘটনা কোথাও ঘটনার সাহস না করে, আর সেটা নিশ্চিত করার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করবে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ ও র্যাব। হামলাকারীদের ধরতে অভিযান চলছে বলে জানায় পুলিশ। আমরা দুইজনকে অলরেডি গ্রেপ্তার করেছি। এর মধ্যে একজন এজাহারভুক্ত আসামি, তাকে আমরা গ্রেপ্তার করেছি। এখন আমরা আসলে সবকিছু তো তদন্তের বিষয়, আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করব। চাঁদার জন্য এমন হামলার ঘটনায় আতঙ্কে সাধারণ ব্যবসায়ীরা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।